আগরতলা রেল স্টেশন থেকে লক্ষাধিক টাকার গাঁজা সহ বিহারের কুখ্যাত মাদক পাচারকারী গ্রেপ্তার। নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে আগরতলা জিআরপি থানার পুলিশের অভিযানে ফের মিলেছে বড় সাফল্য। শনিবার আগরতলা রেল স্টেশন চত্বর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার গাঁজা সহ বিহার রাজ্যের এক কুখ্যাত মাদক পাচারকারীকে হাতে গ্রেপ্তার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত মাদক পাচারকারীর নাম নবাব কুমার, বয়স 30। উদ্ধার হওয়া মাদক সামগ্রীর কালোবাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। আগরতলা জিআরপি থানা সূত্রে জানা গেছে, শনিবার গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং অন্যান্য পুলিশ কর্মীরা রেল স্টেশন চত্বরে একটি বিশেষ অভিযান চালান। আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন আরপিএফ পোস্ট এবং পে অ্যান্ড ইউজ টয়লেটের মাঝখানের পার্কিং এলাকার সামনে এক যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ কর্মীরা তাকে ঘিরে ফেলেন এবং তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে ওই যুবকের পিঠের ব্যাগ থেকে মোট 4.155 কেজি সন্দেহজনক নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করা হয়। পাচারের সুনির্দিষ্ট প্রমাণ মেলায় পুলিশ নিষিদ্ধ গাঁজাগুলি জব্দ করে এবং যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের পরিচয় জানাতে গিয়ে আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক জানান, ধৃত নবাব কুমার বিহারের বেগুসরাই জেলার বেগুসরাই থানার অন্তর্গত বেলোসা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নাকিল কুমার নবাব। এই মাদক পাচার কাণ্ডের প্রেক্ষিতে নির্দিষ্ট এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ 21/6/2026 ইংরেজি সকালবেলা আমাদের আগরতলা জিআরপিএসের সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং অন্যান্য স্টাফ মিলে বিহার রাজ্যের একজন যুবককে একটি পিট্টু ব্যাগ সহকারে আটক করতে সক্ষম হয়। ওই পিট্টু ব্যাগ তল্লাশি করে 2 প্যাকেট অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যা ওজন করে পাওয়া যায় মোট 4 কেজি 155 গ্রাম, যার কালোবাজারি মূল্য হবে প্রায় 1 লক্ষ টাকা। তারপর আমরা সঙ্গে সঙ্গে তাকে আটক করি এবং এনডিপিএস ধারা অনুযায়ী মালগুলি তার কাছ থেকে সিজ করি। তাকে ওই একটি স্পেসিফিক কেস নিয়ে অ্যারেস্ট করা হয় এবং তাকে আমরা আজই আদালতে প্রেরণ করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সে এগুলো আগরতলা থেকে প্রকিউর করেছে এবং বিহার রাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছে।